কালকে সারা রাত ঘুম নষ্ট করে আমি অনেক ভেবেছি, মানে সেটাও আমার কাছে মনে হচ্ছে আমি আমার সময়টা নষ্ট করেছি, আমার ঘুমটা ইম্পর্টেন্ট ছিল। তোমাকে অপদার্থ বললে অপদার্থেরও অপমান হয়। তুমি জানতে আজকে আমরা ব্রেকআপ করব, তারপরে তুমি লেট করে এসছো। বিশ্বাস করো বাবু, আজ ডোন্ট কল মি বাবু, আমার নাম সঞ্জনা ইতি। রাইট ইতি সঞ্জনা। বিশ্বাস করো আমি আসলে আজকে আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছি তাড়াতাড়ি আসার, কিন্তু আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে। স্টপ প্লিজ। গত 3টা বছরে তোমার এই টয়লেট টিস্যু মার্কা অজুহাত শুনে না সব আমার মুখস্থ হয়ে গেছে। আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না, তোমার অজুহাত তোমার কাছে রাখো। আমি বলতে এসেছি আজকে অফিশিয়ালি এটা আমাদের শেষ দেখা। আজকের পরে আমরা দেখা করব না, আমরা আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নেই। ওইসব টিপিক্যাল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মতো না আমি ব্রেকআপ করছি না, আমরা মিউচুয়ালি ব্রেকআপ করছি। আমরা এমন না যে ব্রেকআপের পরে মুখ দেখাদেখি করব না, একজন একজনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবো, পচা কথা বলবো, খারাপ ভাইব দিব, এগুলো হবে না। রাইট, 100% রাইট। চুপ করো। তোমাকে আমি কথা বলতে বলেছি, চুপ থাকতে বলেছি, চুপ থাকবে। তবে আজকের পর থেকে তুমি আমাকে কোনো ফোন কল দিবে না, আমি তো প্রশ্নই উঠে না। আর শোনো, আমাদের যদি ভুলেও কোথাও দেখা হয়ে যায় না, আমরা বন্ধু সুলভ কুশল বিনিময় করব, দ্যাটস ইট। ওকে, আমার কথা বলা শেষ। তোমার কিছু বলার আছে? একটা কথা বলো। আমি কি তোমাকে বিশেষ বিশেষ দিনগুলোতে ফোন দিতে পারি? এই ধরো ভালোবাসা দিবসে, অথবা মাতৃভাষা দিবসে, অথবা বিজয় দিবসে। না, পারো না। জাস্ট শুভেচ্ছা বিনিময় করা। না, পারো না। গেলাম। আচ্ছা শোনো, শেষ শেষ একটা কথা বলবো, জাস্ট লাস্ট। কি? তোমার কাছে কি কোনো সাদা কাগজ আছে? সাদা কাগজ দিয়ে কি করবে? এটা সার্টিফিকেট লিখে দিবে। কিসের সার্টিফিকেট? ক্যারেক্টার সার্টিফিকেট। ওই যে মানুষ অফিস আদালতে যারা চাকরি করে তারা ওই ওয়ার্ড কমিশনারের কাছ থেকে সার্টিফিকেট লিখে নিয়ে আসে না। এখন দেখো, একজন ওয়ার্ড কমিশনার অথবা একজন চেয়ারম্যান, এলাকার চেয়ারম্যান, সে একজন অপরিচিত লোক সম্পর্কে কি করে একটা সার্টিফিকেট লিখে দিতে পারে? এখন কেউ যদি সেই লোক সম্পর্কে জানে, সেটা হবে তার ওয়াইফ অথবা তার গার্লফ্রেন্ড। এখন যেহেতু তোমার সাথে আমার 3 বছরের সম্পর্ক, তুমি আমাকে অনেকটাই চেনো, তাই তুমি আমাকে একটা যথার্থ ক্যারেক্টার সার্টিফিকেট লিখে দিতে পারবে, যেটা আমার পরবর্তী রিলেশন বিল্ড আপ করার জন্য খুব কাজে দেবে। আচ্ছা, তুমি আমাকে ভুল বুঝতেছো কেন? শোনো না, তুমি শুধু লিখে দিবা যে আমার স্বভাব চরিত্র ফার্স্ট ক্লাস, কিন্তু তোমার সাথে আমার মনের অমিলের কারণে আমাদের ব্রেকআপটা হচ্ছে, দ্যাটস ইট। মানে আমার কাছে যদি একটা সাদা কাগজ থাকেও না, আমি এসব পাগলের প্রলাপ জীবনেও লিখবো না। তুমি পাগলের প্রলাপ বলছো কেন? এটাই তো আমাদের ব্রেকআপের কারণ নাকি? এক্স্যাক্টলি। আমাদের মনের কোনো মিল নেই। তুমি যা ভাবো আমি তা ভাবতে পারি না, তুমি যা চাও আমি তা চাই না, তুমি যেভাবে বোঝো আমি সেভাবে বুঝি না। তাহলে এই সম্পর্কটাকে শুধু শুধু টেনে হিচড়ে লম্বা করার তো কোনো দরকার নেই। আমরা যোগ্য পেয়ার না। রাইট, তুমি ঠিক বলেছো, আমরা যোগ্য পেয়ার না। তোমার কাছে যেহেতু সাদা কাগজ নেই, তুমি আমাকে একটা 20 টাকার নোটে না, 20 টাকার নোট দিলে অসম্মান হয়ে যাবে। তুমি আমাকে একটা 100 টাকা কচকচা 100 টাকার নোটে একটা ক্যারেক্টার সার্টিফিকেট লিখে দাও প্লিজ। ছি সবুজ, ছি। মানে এরকম সিরিয়াস একটা মোমেন্টে তুমি এখন মজা করছো। মজা করছি কোথায়? যেহেতু তোমার কাছে সাদা কাগজ নেই তাই কেন স্ট্যাম্পে মানুষ দলিল লিখে নেয় না? তাহলে একটা নোটের মধ্যে যদি আমি ক্যারেক্টার সার্টিফিকেট লিখে নিয়ে যাই, তাতে দোষ কি? আমি আর পারবো না তোমার এসব ফালতু বকবক। আমি আর নিতে পারছি না। আমার ইচ্ছা নাই, শক্তি নাই, কিছু নাই, কিছু নেই। আই এম রিয়েলি সরি। তাহলে আমাদের আর দেখা হচ্ছে না? না। এটাই তোমার শেষ কথা? আমি তোমাকে পৌঁছে দিই? প্রয়োজন নেই, প্লিজ। শেষবারের মতো না করো না প্লিজ। তোমার বাসায় গিয়ে কোনো সমস্যা চলছে? কি সমস্যা হবে? হ্যাঁ, তুমি হাসলে কেন?
কই না তো, আমি কি ভুল দেখেছি? মনে হয়েছে আর কি যে তুমি একটা প্রবলেম চলছে যে তুমি আমার সাথে শেয়ার করতে চাচ্ছ না। যদি আমার লাইফে কোনো প্রবলেম চলেও সেটা এখন তোমার সাথে আমি কেন শেয়ার করব? তুমি তো এখন থার্ড পারসন, তাই না? হ্যাঁ ঠিক আছে, থার্ড পারসন, কিন্তু তারপরেও অ্যাজ আ ওয়েল উইশার আমি তোমাকে পরামর্শ তো দিতে পারি। তুমি যে নতুন জবটা নিয়েছো একটা টিভি চ্যানেলে, ওইটার কারণে কি তোমার ফ্যামিলিতে কোনো প্রবলেম হচ্ছে? আমার বাসায় এগুলো নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, আর তুমি কি এখন জোর করে প্রবলেম ক্রিয়েট করবে? সেটা কেন করব? হতে পারে না যে ওরা পছন্দ করে না তোমার এই জবটা, তাই আর কি, নাকি? আর ঠিক আছে, বাদ দাও, সরি। তারও খুলে দিচ্ছি। গাড়ি তো আনলক, তুমি লক করে যাওনি? ভুলে গেছি হয়তো, বা তাড়াহুড়ার মধ্যে। তোমার না কোন দিন গাড়িটা চুরি হয়ে যাবে তখন তুমি টের পাবে। এই এই মেয়েকে, তুমি আমার সাথে চিট করছো? এই মেয়ের সাথে এই মেয়েকে আমি তো চিনি না। আমি চিট কর? তুমি আমার কোথায় যাচ্ছ? তুমি আমার সাথে চিট করছিলা। আমি চিট? তুমি আমার সাথে চিটিং করছিলা। আমি চিটিং করছিলাম? ও মাই গড, তুমি আমার সাথে চিট করছিলে। আমি কেন চিট করব তোমার সাথে? তাহলে এই মেয়ে এখানে কি করছে? আমি জানি না, আমি চিনি না। তুমি চিনো না তো, একটা মেয়ে তোমার গাড়ির মধ্যে ঢুকে বসে আছে আচ্ছা। আর তার উপর ঘুমাচ্ছে এখন। আচ্ছা, শান্ত হও, আমাকে আগে বুঝতে দাও ব্যাপারটা, চুপ করো। এই যে, এই কে আপনি? আমার গাড়িতে কি? হ্যাঁ কি হলো, কথা বলছেন না কেন? তুমি চিনো না? চিনি না তো। এই বলেন, আমি আপনাকে চিনি, বলেন। এই শোনো, তুমি শোনো, এদিকে এসো, শোনো এদিকে এসো। এক্সকিউজ মি, হ্যালো, এই যে ম্যাডাম। এই ম্যাডাম। হ্যালো হ্যালো। কথা বলেন না কেন? মরছে মনে হয়। এই তো মরছে। দাঁড়াও। সবুজ, কি? পালস পাচ্ছি না। এই ও গড, তুমি খুন করেছো এই মেয়েকে? আমি কেন খুন করতে যাব? তাহলে এই ডেড বডি এখানে কি করছে? আমি জানি না, ওই যে তুমি খুন করছো? বলতেছি আমি খুন করি নাই। কে কিভাবে আসছে এটা এখান থেকে? আমি জানি না, কেউ হয়তো বা ওই গাড়ি আনলক করা ছিল, এর জন্য কেউ হয়তো বা ষড়যন্ত্র করে আমার গাড়ির ভিতর ঢুকাই দিছে। তোমার এই কথা কে বিশ্বাস করবে? কেন, তুমি বিশ্বাস করছো না? পুলিশ বিশ্বাস করবে? তুমি বলবে পুলিশকে, আমার কথা পুলিশ শুনবে? আমিও তোমার সাথে বলবো। আর যদি পুলিশ আসে কি হবে? হ্যাঁ, চলো। করো 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 করো। চলো চলো, পুলিশ, তার আগে চলো গাড়িতে ওঠো, পরে দেখছি। ঠিকঠাক মতো গাড়িটা চালাও প্লিজ। চালাচ্ছি তো। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? আমি কিভাবে বলবো কোথায় যাচ্ছি? এভাবে একটা লাশ সাথে করে নিয়ে ঘোরার কোনো মানেই হয় না। করতে চাওটা কি সেটা বলো? থানা পুলিশ করলে মানে? এই থানা পুলিশ মানে কি? তোমার মাথা ঠিক আছে? তুমি থানায় গিয়ে পুলিশকে কি বলবা যে দেখেন এই একটা মানুষ, ওকে খুন করে গাড়িতে ফেলা হয়েছে, এখন আপনারা কি ব্যবস্থা নেন? এগুলো করবা তুমি? না, তাইলে কি করব? কি অবস্থা? করবোটা কি তাহলে? আচ্ছা, আরেকটা কাজ করতে পারি কিন্তু। আমরা আমরা কি করি, ওই যে আমরা গাড়িটা নিয়ে ঢাকার বাড়ি চলে যাই। ও ধরো অন্ধকার নেমে আসলে তারপর একটা নির্জন স্থান দেখে লাশটাকে ওখানে ফেলে দিয়ে আসবো, ভালো হবে না? আইডিয়াটা খারাপ না, তাই না? চলো চলো যাই যাই চলো চলো। চলো চলো। আচ্ছা, না না, তোমাকে ঢাকার বাইরে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। এক কাজ করো, তুমি এখানে কোথাও নেমে যাও, এখান থেকে একটা সিএনজি টিএনজি বাসে চলে যাও। তোমাকে এই সামনে সামনে জার্নাটা ঠিক হবে না। কি 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 বলো? কি তোমার কি মনে হয় এই সুন্দরী নীল লাশের সাথে আমি তোমাকে এখানে একা ফেলে যাব? একটা লাশের সাথে তুমি আমাকে সন্দেহ করছো? আচ্ছা, লাশটা তো একটা খারাপ মেয়েরও হতে পারে না? ধরো সে পরকীয়া করতে গিয়ে তার হাজবেন্ডের কাছে হাতে নাতে ধরা পড়েছে, তখন
তখন তার হাজবেন্ড সহ্য করতে না পেরে এই তাকে খুন করে ফেলেছে, এটা তো হতে পারে। তোমাকে এসব কথা কে বলেছে? আমি অনুমান করেছি যে তোমাকে অনুমান করতে কে বলেছে? তুমি অনুমান সম্রাট না? ব্যাপারটা তো এরকমও হতে পারে নাকি যে মেয়েটার হাজবেন্ডটাই আসলে খারাপ, মেয়েটার হাজবেন্ডটা কোনো নিষিদ্ধ কাজের সাথে জড়িত এবং সেটা মেয়েটা জেনে ফেলেছে, তাই হাজবেন্ড তাকে খুন করেছে। হতে পারে না? রাইট, হতে পারে, হতে পারে, রাইট। আচ্ছা একটা কাজ করো না, দেখো তো লাশের সাথে কোনো ব্যাগ ট্যাগ আছে কিনা। কেন? ব্যাগের ভিতর যদি কোনো ওই আইডি কার্ড থাকে তাহলে লাশের পরিচয় বা অ্যাড্রেস তো জানতে পারবো। যিনি কে নাম পারবো না, আমি লাস্ট দেখতে পারবো না, আমার ভয় লাগে, আমি চোখ বন্ধ করে রাখবো না। কি শুরু করলি ইতি? আচ্ছা একটা কাজ করো, এই এক চোখ বন্ধ করে দেখো। এভাবে? হ্যাঁ এক চোখ বন্ধ করে দেখো, হ্যাঁ ভয় কেটে যাবে। না শুনো না, একটা চোখ বন্ধ করে তাকাও, ভয়টা কেটে যাবে। ব্যাপারটা হচ্ছে যে এটা তো অনধিকার চর্চা হয়ে যাচ্ছে, মানে কারো পারমিশন ছাড়া তার ব্যাগ হাতানো তো উচিত না। লয়ে থাকো না। অধিকারটা তুমি কার কাছে চাইবে? ডেড বডির কাছে? ব্যাগ দেখো। ইতি এক চোখ বন্ধ আছে, পেয়েছো? খোলো খোলো ব্যাগটা খোলো। তো তাড়াতাড়ি করো না। এভাবে সিট বেল্ট পরি। ও, এখানে মানুষ মারা যাচ্ছে আর তুমি চেইন নিয়ে পড়ে আছো। ব্যাগ খোঁজো। কার করছো কেন? পেয়েছো? না সেরকম কিছু তো পাচ্ছি না, চিরকুট টাইপের কিছু নেই, কিংবা আইডি কার্ডও নেই, কিছু নেই। সরিয়ে ফেলেছে বোধহয়। তুমি এত কনফার্ম হয়ে বলছো কিভাবে? আরে খুন করার পর কেউ কি প্রমাণ রাখে নাকি? আচ্ছা তুমি ভালো করে খুঁজে দেখেছো তো? এবার তুমি দেখো, ধরো, দেখো 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 না দেখো। না ওকে ওকে সরি সরি। আচ্ছা আমরা যদি ধরা পড়ে যাই? ধরা পড়বো কেন? আমরা তো একটু পরে ঢাকার বাইরে চলেই যাচ্ছি, তারপরে সন্ধ্যা হয়ে যাওয়ার পর তো লাশটা ফেলেই দিব। ধরা পড়বো কিসের জন্য? হ্যাঁ সেটাই। না যদি হাইওয়েতে ওঠার পর কোনো পুলিশ চেকপোস্ট পড়ে তখন? এটা তো জানি না, তখন কি হবে? আমি আসলে আমাকে নিয়ে ভাবতেছি না। আমার কারণে যদি তোমার কোনো বিপদ হয় তাহলে আসলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সবুজ কি? দাঁড়াও এক সেকেন্ড, আমাদের পিছনে কি একটা মাইক্রোবাস ফলো করছে আমাদেরকে? হ্যাঁ আমি তো গত 5 মিনিট ধরে দেখছি এটা আমাদের কিছুই ঘটছে। তো তুমি আমাকে আগে বলনি কেন? তুমি ভয় পাবে তাই। আশ্চর্য, এটা কি ধরনের কথা? বলবা না আগে তুমি আমাকে? ওরা কারা? আরে, দেখো না ফলো করে যাচ্ছে। কি করব আমি 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 চেষ্টা তো করতেছি এদিক ওদিক যাওয়ার। দেখো এই যে গাড়ি ঘোরাচ্ছি। চলো 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 চলো। তুমি কি মানে পুলিশ নাকি গাড়ির ভিতরে? পুলিশ না মনে হয়। তাহলে পুলিশের কোনো লোগো তো দেখলাম না গাড়ির সামনে। তাহলে খুনিদের লোক হতে পারে। তুমি কি কিভাবে বলছো যেটা? আমি তো অনুমান করে বলেছি, কিন্তু জানোই আমার অনুমান সেন্স খুব খারাপ। তাড়াতাড়ি যাও না প্লিজ। হ্যাঁ, যাচ্ছি তো। প্লিজ বাড়াও। এই ঠিক মতো গাড়ি চালাও। হ্যাঁ চালাচ্ছি তো। এই গাড়ি অনেক কাছে চলেছে, যাও স্পিড আপ স্পিড আপ স্পিড আপ। ও মাই গড, চালাও না তাড়াতাড়ি। তাড়াতাড়ি চালাচ্ছি তো। একবার বলো জোরে যেতে, একবার বলো আস্তে যেতে, কি শুরু করেছো? আরে এখন আমাদেরকে কি ফলো করছে? তো জোরে চালাও। ও মাই গড, চালাচ্ছি জোরে চালাচ্ছি। তুমি চিল্লাচিল্লি না করে দোয়া পড়ো দোয়া পড়ো। এই আপনিও দোয়া পড়ো। পাগল নাকি তুমি? লাশটাকে ধরে রাখো, লাশটা যাতে আবার পড়ে না যায় নিচে। উপরে কি ব্যথা হবে? ও, সেটাই তো। তাড়াতাড়ি। আমি তো ঘেমে যাচ্ছি।
টিস্যু তো খাইয়ে ফেললে আমাকে কি বাড়াচ্ছি তো চলো না। চলছি তো গেছে না হ্যাঁ পেরেছি সত্যি পারছো? হ্যাঁ অসম। হারামজাদাটাকে কাট করতে পারছি হ্যাঁ সত্যি পেরেছো তো, শাবাশ। থ্যাংক ইউ কি যে শান্তি লাগতেছে আর কোনো টেনশন নাই সবুজ, হ্যাঁ বলো একটা কথা বলি। বলো না আমার না মানে সামহাও তোমার উপর ডাউট হচ্ছে। আমাকে নিয়ে ওয়েট তোমার আবার এটা মনে হচ্ছে না তো যে আমি খুনটা আমি করেছি হ্যাঁ মনে হচ্ছে না আমি তো সেরকম কিছু বলিনি, মানে আমি বলতে চাচ্ছি যে বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। ইতি হ্যাঁ কি বলতে চাও তুমি কিছু না, বাংলাই তো বলেছি, এখন বুঝতে পারিনি। কোরিয়ান ভাষায় বলতে পারি, কিন্তু কোরিয়ান বুঝবো তুমি? সিরিয়াস মোমেন্ট এখানে তুমি ফান করছো না ওকে তাহলে গান শুনি, আর কি করবো বলো। गोलमाल है भाई सब गोलमाल है हर सीधे रास्ते की एक तेरी चाल है सीधे रास्ते की ইতি আমি যা দেখি তুমি তা দেখো কি দেখো তুমি? পুলিশ পুলিশ চেকপোস্ট ও মাই গড, এখন কি হবে? শোনো শোনো, সবুজ গাড়ি ঘোরো, গাড়ি ঘোরো, গাড়ি ঘোরো, ঘোরো ঘোরো ঘুরে ঘুরে গাড়ি না 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 এখন তো গাড়ি ঘোরানো যাবে না এখন গাড়ি ঘোরালে ও তো দেখে ফেলেছে অলরেডি আমাদেরকে যদি ফলো করে আচ্ছা ঠিক আছে, তুমি সোজা চলে যাও, থামার দরকার নেই। স্টে কাম কুল 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 না 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 যাবো 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 আমরা লং ড্রাইভে এসেছি এটা বলবো ওকে ওকে তাহলে ওখানে কি করছে আমাদের সাথে? না ওই যে থামাচ্ছে ও গড ও গড, না 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 থামো না, চলে যাও চলে যাও। না 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 আসসালামু আলাইকুম কেমন আছেন ড্রাইভিং লাইসেন্স আর গাড়ির কাগজ। জি সব ঠিকঠাক আছে থ্যাংক ইউ ভিতরে উনি কে? পড়ে আছেন, নড়াচড়াও তো করছেন না। মারা গেছেন নাকি? ছি এগুলো কি বলছেন মারা যাবে কেন কি বলছি মানে? আমার আপন মায়ের পেটের বোন সে ওই হিট স্ট্রোক করেছে প্রচুর রোদে রোদে ঘোরে তো কথা শোনে না এর জন্য সেন্সলেস হয়ে গেছে আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি ও তাই নাকি? রিগি ম্যাডামের সমস্যা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ মৃগি বাড়াবারও সমস্যা আছে আচ্ছা আমরা যদি ওকে এখন হসপিটালে নিয়ে না যাই, রাস্তাতেই মারা যেতে পারে। আমরা যাই এখন, যাই যাই চলো। আমার বউ ঠিক বলছে ঠিক আছে যান যান। থ্যাংক ইউ ওকে 1 মিনিট, একটু বের হয়ে আসুন তো আপনি। হ্যাঁ এক্সকিউজ মি বুঝিনি আমি আপনাকে বলছি গাড়ি থেকে নেমে আপনি বের হয়ে সামনে আসুন। ওখান থেকে Please. বলেন ওখান থেকে বলেন না বলো। আপনাকে আমি আসতে বলেছি, নামুন। চলো উনি গাড়ি লক করে চলো না, কি হচ্ছে চলো। সমস্যা নাই তো না আমি কিভাবে বলবো সমস্যা আছে কি নাই? চলো। সাহস তো দিতে পারো অ্যাটলিস্ট আর তুমি তো চা খেতে চেয়েছো, না হলে তো আমরা সোজা চলে যেতাম। ভাইয়া বিশ্বাস করেন আসলে আমি কিছুই জানি না এক ওই মিনিট। ব্যাপারটা আপনার অ্যাকচুয়ালি ইন্ডিকেটর নষ্ট। শুনছো আমার ইন্ডিকেটর বলে নষ্ট রাস্তায় চলতে গেলে ইন্ডিকেটর কতটা ইম্পর্টেন্ট আপনি জানেন তো? প্লিজ ঠিক করে নেবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যান।
সবুজ, হ্যাঁ প্রবলেম কি? তুমি এত স্লো গাড়ি কেন চালাচ্ছ? মাথাটা হ্যাং হয়ে গেছে, বুঝছো? হ্যাঁ, খুব বুঝছি। মানে যেভাবে পুলিশের সাথে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছিলে, সেটা তো একবার মনে হয় না মাথা হ্যাং হয়ে আছে। সেটা কি আর সাথে বলছি নাকি? বাধ্য হয়েই তো মিথ্যা কথাগুলো বলছি। সেটাই, তুমি তো মিথ্যা কথা একেবারে বলো না। তুমি তো ভদ্র ছেলে, বাধ্য ছিলে। তো এখন কি করবো আমরা? সামনে কোনো চায়ের দোকান পাইলে এক কাপ চা খাবো। মাথায় কোনো বুদ্ধি কাজ করতেছে না। এক কাপ চা খেলে একটু অক্সিজেন পাবো শরীরে। অক্সিজেন পাচ্ছি না। চা খেলে তোমার মাথায় অক্সিজেন আসবে? অক্সিজেন পেয়ে যাবে মনে হচ্ছে। চা চা তাহলে তোমার কপাল ভালো, খুব তাড়াতাড়ি তোমার মাথায় অক্সিজেন আসছে। ওই যে একটা চায়ের দোকান, ওই যে। চায়ের দোকান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখো, ওই যে ওখানে। তুই এতক্ষণ সিট বেল্ট পরেছিলি না? ও লক করে যাবো তো, আর কিভাবে যাবো? কোনো সমস্যা হবে না তো? আই, তুমি চা খেতে চেয়েছো, না হলে তো আমরা সোজা চলেই যেতাম। খাবে তুমি চা? গরুর দুধের চা আছে? যাও 2 কাপ চা নিয়ে আসো ভালো করে। আর কিছু খাবা? বলা? এই পাউরুটিগুলো ভালো কিন্তু। বেশি কথা বলতেছো না? চা খাইতে আসছো, তোমার অক্সিজেন নিতে আসছো, নাও না। আমি সারাদিন তো কিছু খাই না, এর জন্য বলতেছিলাম। তো তুমি খাও। তুমি খাবা না? না। এই চা দাও তাড়াতাড়ি। হয়েছে? কি হলো? বিস্কিট চা নেই তো, শুধু চা বলছি। ওটা খান মামা, চায়ের লগে বিস্কুট ফ্রি বোনাস। ওরে বাবা, বোনাস! নাও। আমি ফ্রির জিনিস খাই না। চাটা ভালো হয়েছে? কেমন করে খেতে হবে তোমার? একটু আস্তে আস্তে খেতে পারো না? অক্সিজেন অক্সিজেন, চুপ। চলো চলো। আর খাবো না। কেন? আচ্ছা, কয়টা বিস্কিট নিয়ে নিই, যাইতে যেতে খাও। আয়, কত হয়েছে চা? এই নাও। 20 টাকা। 20 টাকা দিয়ে কি হলো? ধরো তো। কি হয়েছে? মানি ব্যাগ করে আমার। গাড়ি থেকে আনুনি? না, আমার তো পকেটেই ছিল। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। তুমি দাও তুমি দাও। চলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি আমার করো। ব্যাগ কই? আমার ব্যাগ চুরি হয়ে গেল, এখন কি করবো? আমার ব্যাগ কোথায়? আরে মামা, আমার ব্যাগ তো এখান থেকে। কি হয়েছে? আরে ভাই, আমার ব্যাগ চুরি হয়েছে আপনার এখান থেকে। আপনার ব্যাগ চুরি হয়েছে মানে আমরা কি চোর নাকি? আশ্চর্য, আমি তো আপনাকে চোর বলি নাই, বলেছি আপনার এখান থেকে ব্যাগ চুরি হয়েছে। তুই নিজেকে জিনিস সামলায় রাখতে পারেন না? ভাই, বুঝি নাই তো। এসব বলে তো এখন হবে না। চা খাইছেন, চায়ের দাম দেওয়া যায়। আরে ভাই, বলতেছি তো যে এখান থেকে আমাদের টাকা পয়সা সব চুরি হয়ে গেছে। একটু দেখেন না, আশপাশে একটু খোঁজ নিয়ে দেখেন না, ব্যাগটা পাইলেই তো টাকাটা দিয়ে দিতে পারি। আপনি কি করতে চান? সবাই কি চোর নাকি? এখন কি আপনাদের ব্যাগের লেগা সবাই খুঁজতে সার্চ করবো? আরে ভাই, আপনি পেঁচাচ্ছেন কেন? আমি আপনাকে বা অন্য কাউকে তো বলিনি চোর, বলেছি যে এখান থেকে ব্যাগটা হারিয়ে গেছে, এটা একটু খুঁজতে আমাদেরকে সাহায্য করেন।
আমি কেমনে সাহায্য করবো? আমি এগুলোর মধ্যে নাই ভাই, আমার চায়ের দাম দিয়ে যান, আমি এই সমস্ত হাউকাওয়ের মধ্যে নাই। বলতেছে একই কথা এই আপনার 2 কাপ চায়ের দাম দিয়ে কি আমরা দুজন বড় লোক হয়ে যাবো? হ্যাঁ, মানে এরকম ছোট মোটো কিছুর জন্য করছেন, মানে কি সমস্যা কি আপনার? সেটা আমি কেমনে করবো ভাই? ছোট্ট দিব না আপনার চায়ের দাম। কি করবেন করেন দেন, দিব না। দিবেন না মানে? দাম না দিয়ে এক পাওয়া যেতে পারবেন না, একদম গলা ফালাই দেবো সবার। কি করবেন করেন। ইতি কি করবেন কি করবেন? শান্ত হও, শান্ত। এই আপনি এখানে দাঁড়ান, আমি আসতেছি। কই যাও তুমি? আসতেছি বললাম তো। চুপ, ঝগড়াঝাটি না। আমি আমার লাইফে ছোট লোক দেখেছি, কিন্তু আপনার মতো ছোট লোক আমি একটাও দেখি নাই। যখন পেট ভরা খাইলেন তখন ছোট লেগে কয়া ছিল, এত কিছু বুঝি না ভাই, আমার টাকা দিয়ে যান। আশ্চর্য, আপনাকে আপনার আচরণের জন্য ছোট লোক বলছি, অন্য কোনো কারণে না। মানে আমাদের টাকা নেই, 2 কাপ চায়ের টাকা আপনাকে দিতে পারছি না, আর আপনি এমন বিহেভ করছেন। সমস্যাটা কি? আমরা কি আপনার টাকা মেরে খাবো? হ্যাঁ, বলেছি তো টাকাটা দিয়ে দেবো, খালি বলেছি ব্যাগটা খুঁজতে হেল্প করেন। আরে ভাই, আপনার বিপদ দেখতে হলে তো আমার থানা খুলে বসতে হবে, আমি তো এখানে চায়ের দোকান দিয়ে বসছি। হ্যাঁ নেন, ধরেন। এটা কি? এটা চিনেন, ভিসা কার্ড। এটা দিয়ে আমি কি করবো? আপনার কত বিল আসছে ওটা পাঞ্চ করে রেখে দেন। খুব না খুব তোমার চা ধর মিয়া। হয়েছে। পাইলে এই চুপ আমি- করেন। এই, মানে তুমি কি চা খেয়েছো কিসের জন্য? অক্সিজেনের জন্য। ব্রেনে এত বেশি অক্সিজেন চলে গেছে যে তুমি চা লাখে ভিসা কার্ড দিচ্ছ? পাগল হয়ে গেছো তুমি? এটা ছাড়া তো উপায় নাই। ভাই এটা রাখেন, আপনি আমার বিল দিয়ে যান। ভাই একটু দেখেন না। আচ্ছা ভাই, এই যে এই প্রবলেমটা সলভ করার জন্য কোনো মুরব্বি নাই এখানে একটু সলিউশন করে দিতে পারবে? ওই পিচ্ছি, বাইরে ডাক দিলে। কিরে এমন দৌড়াইতেছিস কেন? ভাই মালিক আপনাকে ডাকছে। মালিকে ডাকে কেন, কি হয়েছে? এক পার্টি এসে চা খায়, টাকা দেয় না। টাকা দেন আমার, চল। ভাই এই দুজন আইসে আমার দোকানে, আইসে চা খাইছে, এখন চায়ের বিল দেয় না। কিরে ভাই, চা খাইছেন বিল দিতেছেন না কেন? মিষ্টি কি বেশি হয়েছিল? চা ভালো হয় নাই? না ভাই, চা খুব ভালো হয়েছে। আসলে আমরা একটা বিপদে পড়ছি, আমার মানি ব্যাগটা আর ওর পার্সটা চুরি হয়ে গেছে এখান থেকে। সেটা চা খাওয়ানোর আগে খবর আসছিল না? আরে ভাই, তাহলে কি আর চা অর্ডার দিতাম? ভাই আপনারা দেখে খুব ওয়েল বিহেভ একটা মানুষ মনে হচ্ছে। আমাদের সিচুয়েশনটা বুঝতে পারছেন আপনি, একটু বুঝায় বলেন না ওনারে ভাই। শোনেন ভাই, ওরা শ্রমজীবী মানুষ, দিন আনে রাত খায়। আপনি আর আমি যেটা বুঝি এটা ওকে বুঝাইলে বুঝবো না। এতে কোনোভাবে কোনো কিছু দিয়ে ম্যানেজ করেন। আমরা তো বলিনি আমরা টাকা দিব না, কিন্তু কিন্তু আপনাকে তো এখন ম্যানেজ করতে হইব, কোনো না কোনো কিছুতে পোষায় দিতে হইব। পোষায় দেন। কি দিব? আমার ঘড়িটা নিবেন, আমার অরিজিনাল ঘড়িটা নেন। ঘড়ি দিয়ে আমি কি করবো? আমি তো সূর্য দেখে কইতে পারি কয়টা বাজে। তাহলে আপনি বলেন কি দিলে আপনি খুশি হবেন, বলেন সেটাই দিব। আপনি ইয়ে দেন, আপনার গাড়িটা দেন। আই মিয়া ফাইজলামি করেন। 2 কাপ চার বিনিময়ে আপনি আমার গাড়ি চাচ্ছেন? এই পাগলের মতো কথা বলছেন কিসের জন্য? হ্যাঁ, তাহলে আপনি বিল দিয়ে যান আমার। এই ওই লোকের মাথা খারাপ নাকি? সিস্টার, আপনি ওদিকে উত্তেজিত হয়ে যাচ্ছেন। শুনেন, টাকা ছাড়া তো আপনারা এখান থেকে যাইতে পারবেন না। দরকার হলে গণদোলাই দিব। ঠিক আছে বাবা, ঠিক আছে। চপ। অতএব কোনো কিছু ম্যানেজ করে এখান থেকে যাইতে হইব। এরা কিন্তু আপনার কথা শুনবো না, বুঝছেন? আরে তোমার গাড়ি তো গাড়ি, এরকম গাড়ি আরো অনেক পাওয়া যাবে, কিন্তু একবার ইজ্জত সম্মান চলে গেলে তো সেটা আর পাওয়া যাবে না। দিয়ে দাও, পরেরটা পরে দেখা যাবে, চাবি দিয়ে দাও। কি বলে এই এগুলা? আমার পছন্দের গাড়ি, আমার একটা মাত্র গাড়ি, আমার সবুজ। এ বাবা, পরেরটা পরে দেখা যাবে, দাও। দিব। যত্ন করে রাখেন। হ্যাঁ ওই চায়ের দাম কত? 2 কাপ চা 20 টাকা ভাই। এলো 500 টাকা। চাবিটা দেন। এটা কি হলো? ওই যে ভাই বললাম না,
এটাই তো ভাই ট্র্যাজেডি। আমি কইছিলাম না, অগ বুঝ আর আপনার আমার বুঝ এক না। যাই হোক, ভালো থাকেন, আমিও যাই। ভয় পেলেন? এই নেন গাড়ি চাবি। মস্করা করতেছিলাম, মস্করা বুঝেন না। টাকাটা আমারে পাঠায় দিয়েন। আসলেই জীবনটা অদ্ভুত। অহন যান, আপনাকে অনেক দেরি করায় ফেললাম। ভালো থাকেন। কি বড় বাচ্চাটা বেঁচে গেলাম না? হ্যাঁ, কি আর বাঁচলাম, পিছনের লাশটার হাত থেকে তো এখনো বাঁচলাম না। ওর তো কিছু একটা করতে হবে নাকি? অনেকক্ষণ তো হয়ে গেল। আরে, এত হতাশ হয়ে পড়ো কেন? এত বড় একটা ফাড়া থেকে বাঁচলাম, এটারও একটা ব্যবস্থা করে ফেলবো, চিন্তা করো না। খুব রিল্যাক্স লাগতেছে। সবুজ, কি গাড়িটা তোমার খুব প্রিয় না? প্রিয় হবে না? আমার থেকে বেশি প্রিয়। তুরো, কি বলো তুমি? তোমার থেকে প্রিয় হতে যাবে কেন? আচ্ছা ধরো, ওখানে তোমাকে একটা শর্ত দিল, দুটো জিনিসের মধ্যে একটা জিনিস রেখে আসতে হবে, আমি না হয় তোমার গাড়ি, তুমি কি করতে? তোমার কি মাথা ঠিক আছে? এই প্রশ্নটা তোমার মনে আসলো কি করে? এরকম কোন সিচুয়েশন যদি আমি পড়তাম তাহলে তাহলে জান দিয়ে দিতাম না আমার? তোমার গায়ে তাও কোনো আঁচড় পড়তে দিতাম না। যত সব। তুই তো জানিস মনটা কি যে চায়, নে না বুঝে চোখের ইশারায়। তুই তো জানিস মনটা কি যে চায়, নে না খুঁজে হৃদয় কিনারায়। তোর কারণে আজ আমার ঘুম হারালো, একাকী জীবনে হঠাৎ সুখ ছড়ালো। তুই তো জানিস মনটা কি যে চায়, নে না বুঝে চোখের ইশারায়। তুই তো জানিস মনটা কি যে চায়, নে না খুঁজে হৃদয় কিনারায়। কারণে আজ আমার ঘুম হারালো, একাকী জীবনে হঠাৎ সুখ ছড়ালো। তুই তো জানিস মনটা কি যে চায়। সবুজ, কি? আরে আমরা তো ওদেরকে পাশ কাটাতে পারিনি। মাইক্রোবাসটা আমাদের পেছনে ফলো করছে। কি বলো? হ্যাঁ, ওই কি, ও গজ, এখন কি হবে? দাঁড়াও, ওদেরকে ডাবল মজা দেখে। কি? আমার চশমাটা দাও। Oh my God!
নেই 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 গেছে? হ্যাঁ ও হ্যাঁ, তুমি এত গলি গুপচে কি করে চিনলে? আরে কিছুই চিনি না, বিপদে পড়লে সব পরিচিত হয়ে যায়। ওকে এখন খুব রিল্যাক্স লাগছে। হ্যাঁ, কিন্তু এই লাশটাকে না আমাদের আসলে এখন ছাড়া উচিত কোথাও। অনেকক্ষণ হয়ে গেছে, আর কত যাব আমরা? এই যে কাঞ্চন ব্রিজে উঠে গেছি, এরপরেই হচ্ছে সিলেট হাইওয়ে। এই দেখো ইউটার্ন, ও সরি সরি, এটা না, সামনেটা ইউটার্ন। তারপর ব্যাক টু প্যাভিলিয়ন। ইতি, কাল থেকে তো আমাদের আর দেখা হবে না, তাই না? তেমন সিদ্ধান্তই তো নেওয়া হয়েছে। সিদ্ধান্ত বদলায় না। না, আমি হেল্প করবো তোমাকে, দাও। না না, আমি পারবো। দাও না, আমি হেল্প করি। তুমি দেখো আশপাশে কেউ দেখছে কিনা। ওরে বাবা, কত ওজন! আরে বললাম তো আমি পারবো। সবুজ, বললাম তো হেল্প লাগবে না। সবুজ ওরা চলে এসছে। কারে? মিস্টার সবুজ, অনেক খেল দেখিয়েছেন তো। হাই, কার আপনারা? হ্যাঁ, সকাল থেকে দেখছি আমাদেরকে ফলো করছেন কেন? কি চান? কথা বলছেন না কেন? আমি তো জানি আপনারা কি চান। খুন করেছেন না? ইউ গাইজ আর মার্ডারার্স। মেয়েটাকে খুন করে ফেলেছেন আপনারা। মার্ডার? ডেড বডি আপনার গাড়িতে মার্ডার আমরা? দেখেছো, বলেছিলাম না, এই যে হাসছে, দেখতো? ওরা সব জানে, সব। কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? হ্যাঁ, তুমি হাসতেছো কেন? না, হাই ইতি, কি হয়েছে বলো না আমাকে। ইউ হ্যাভ বিন প্র্যাঙ্ক মিস্টার বেচারা। মানে কি ইতি, কি হচ্ছে এগুলা? আরে আমার নতুন শো মিস্টার বেচার আমি টিভিতে শুরু করেছি। ওটা একটা প্র্যাঙ্ক শো, আর আজকে ফার্স্ট ডে শুট ছিল, ফার্স্ট এপিসোড শুট ছিল, আর তুমি ফার্স্ট এপিসোডের প্রথম মিস্টার বেচারা। মিস্টার বেচার? আরে প্র্যাঙ্ক শো, ওকে প্র্যাঙ্ক করা হয়েছে। আমাকে প্র্যাঙ্ক করা হয়েছে? হ্যাঁ, তাহলে ওই যে ওই দোকানদার, ওই পুলিশ অফিসার, ওরা সব সেট করা। সেটআপ? ও মাই গড, সেটআপ করছো আমাকে সাথে? কি গড, সেই সকাল থেকে তুমি আমার সাথে ফান করছো। তুমি আমার সাথে সরি সরি সরি। এই মেয়েটা আরে ও তো আমার কলিগ কান্তা। ডাকছি, দাঁড়াও। এই কান্তা, কান্তা, এই কান্তা, ওঠো, আমাদের অ্যাক্টিং শেষ আর তোমাকে অ্যাক্টিং করতে হবে না। ওঠো কান্তা, কান্তা। ব্যাপারটা তো ভালো মনে হচ্ছে না। অফিসে একটা কল দিব। ওকে। কান্তা তো উঠছে না। ওই কান্তা। আরে জোরে ডাকো না। কান্তা! উঠছে? কি ব্যাপার, তোমরা এমন হাঁ করে তাকিয়ে আছো কেন? মাই গড, আমাদের সাথে প্র্যাঙ্ক শুরু করলো নাকি? আর তুই তো আমাদেরকে টেনশনে ফেলে দিয়েছিলি। আমরা তো ভেবেছিলাম আপনি মারাই গেছেন। সরি, আসলে সব। উঠেন, বাসা যাওয়ার সময় হয়েছে, উঠেন। থ্যাংক ইউ। রাগ করেছো অনেক? রাগ করি নাই, তবে অবাক হয়েছে। আসলে একটা ডেঞ্জারাস মেয়ে। তো বলো এখন, আমার মতো ডেঞ্জারাস মেয়ের সাথে সম্পর্ক রাখতে চাও? চাই।
ওহ মাই গড, বেচারা। কাম হিয়ার। শোয়ের নাম কি বললা? মিস্টার বেচারা। মিস্টার বেচারা ঠিক আছে, কিন্তু ফার্স্ট শোর জন্য এত মানুষ থাকতে আমাকেই পেলা গেস্ট হিসেবে? গেস্ট না তো, মিস্টার বেচারা। তুই তো জানিস মনটা কি যে চায়, এ না খুঁজে হৃদয় কিনারায়। তোরই কারণে আজ আমার ঘুম হারালো, একাকী জীবনে হঠাৎ সুখ ছড়ালো। তুই তো জানিস মনটা কি যে চায়,